দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট। আমরা পূর্বের ক্লাসে এই দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বা আমরা নবম দশম শ্রেণীতে সাধারণ গণিতে এই দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট সম্পর্কে জেনেছি। তাহলে আমরা এখানে একটু দেখি যে এই দুই, অর্থাৎ এখানে আমরা এই দুই ব্যবহার করতে পারি চলক, আমরা এই ভেরিয়েবল অর্থাৎ এই আমরা যে কোনো ভেরিয়েবল বা চলক ব্যবহার করতে পারি। তাহলে এই চলকের ক্ষেত্রে আমরা যদি এক্স ধরি বা ওয়াই ধরতে পারি বা জি ধরতে পারি, তাহলে যেই সমীকরণে এই চলকগুলি ব্যবহৃত হয় এই তাহলে এগুলো ইত্যাদি হচ্ছে কি চলক বা ভেরিয়েবল। তাহলে দুইটি চলক, এই দুটি এক্স ওয়াই হতে পারে বা ওয়াই জি হতে পারে বা যে কোনো চলক ব্যবহৃত হতে পারে। তাহলে দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আমরা এই দ্বিঘাত অর্থাৎ যেই চলকের সর্বোচ্চ পাওয়ার, যে সমীকরণে চলকের সর্বোচ্চ পাওয়ার হতো দুই, তাহলে ওইটা হবে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে চলকের ঘাত বা পাওয়ার যেটা বলা হয় থাকে, সর্বোচ্চ শক্তি যেটা বলা হয় থাকে, সর্বোচ্চ শক্তি বা ঘাত বা পাওয়ার যেটা বলা হয় থাকে, এই ঘাত কত দুই, তাহলে ওইটা হবে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এই জোট হচ্ছে কি এই দুইটি সমীকরণ বা তিনটি সমীকরণের সমন্বয়ে যেটা গঠিত হয়, তাহলে এটা হচ্ছে কি সমীকরণ জোট। তাহলে আমরা যদি এরকম একটি সমীকরণ লিখি যে এই এক্স প্লাস ওয়াই এই ইকুয়ালস টু 5, এখানে একটি সমীকরণ। তাহলে এই সমীকরণে দুটি চলক, এই এক্স এবং ওয়াই দুটি চলক বা দুটি ভেরিয়েবল এখানে। আবার আমরা যদি আরেকটি সমীকরণ যদি লিখি যে এরকম যে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 4, তাহলে এটা হচ্ছে কি সমীকরণ, এই দুটি সমীকরণ। তাহলে এই দুটি সমীকরণ মিলে গঠিত হচ্ছে কি এই সমীকরণ জোট। তাহলে এই সমীকরণে এই এক্স এর পাওয়ার কত সর্বোচ্চ 1, ওয়াই এর পাওয়ার 1, তাহলে এটা একঘাত বিশিষ্ট। এখানে এই এক্স এর পাওয়ার 1, ওয়াই এর পাওয়ার 1, তাহলে এই দুটি সমীকরণ মিলে একটি সমীকরণ জোট। তাহলে এই সমীকরণ জোটে চলকের পাওয়ার হচ্ছে কি সর্বোচ্চ 1, তাহলে এটা কি একঘাত বিশিষ্ট সমীকরণ জোট। আমরা যদি লিখি এই সমীকরণ জোট, দুই চলক বিশিষ্ট সমীকরণ জোট। এরপর আমরা যদি আরেকটি সমীকরণ যদি লিখি এরকম যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 10, আমরা এই বা এক্স ওয়াই ইকুয়ালস টু যদি হয় 5, তাহলে এই এটা একটি কি সমীকরণ জোট। তাহলে এই সমীকরণ জোট এর চলকের এই দুটি সমীকরণের সমন্বয়ে সমীকরণ জোট হয়েছে। তাহলে এই সমীকরণ জোটে চলকের পাওয়ার সর্বোচ্চ কত 2, তাহলে এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণ। তাহলে এটা হবে কি এই দ্বিঘাত বিশিষ্ট দুই চলক, এখানে এক্স একটি চলক ওয়াই একটি চলক, তাহলে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ জোট আমরা জানি। তাহলে এই ধরনের সমীকরণের সমাধান করতে বলা হয়েছে, যে কিভাবে এই ধরনের সমীকরণের সমাধান করা হয় আমরা এখানে জানবো। তাহলে উদাহরণ হিসেবে আমরা যদি একটি দুই চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ লিখে এর সমাধান বের করি, তাহলে আমরা যদি এরকম লিখি এই এক্স স্কোয়ার ইকুয়ালস টু 3x প্লাস 6y এই ইকুয়ালস টু, আমরা এই এক নং সমীকরণ। বা আমরা আরেকটি সমীকরণ যদি এরকম লিখি এক্স ওয়াই ইকুয়ালস টু এই 5x প্লাস 4y এই আরেকটি সমীকরণ। তাহলে এই দুটি সমীকরণ আমাদেরকে সমাধান করতে বলেছে, এখানে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে হবে। তাহলে এই দুটি সমীকরণ এমনভাবে সমাধান করতে হবে যাতে আমরা সহজেই এর সমাধান বা এক্স এবং ওয়াই এর মান বের করতে পারি। আমরা যদি এরকম করি যে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বিয়োগ করি, তাহলে আমরা এই 3x থেকে এই 5x বিয়োগ করতে পারি। এবার 6y থেকে 4y বিয়োগ করলে এটা আর ছোট হয়ে আসবে। আমরা যদি এক নং ও দুই নং সমীকরণ যদি বিয়োগ করি, 2 নং বিয়োগ, তাহলে বিয়োগ করলে আমরা পাই, আমরা এই দুটি সমীকরণ বিয়োগ করলে পাই এই এক্স স্কোয়ার মাইনাস এই এক্স ওয়াই ইকুয়ালস টু আমরা পাই মাইনাস আমরা পাই 2x প্লাস 6y থেকে 4y গেলে আর থাকে প্লাস 2y, আর এখান থেকে যদি আমরা -2 কমন নেই, তাহলে -2 কমন নিলে আসে এই এক্স মাইনাস, এখান থেকে আমরা এই এক্স মাইনাস ওয়াই একটি উৎপাদক কমন নিতে পারি, আর এক্স প্লাস 2 এটাকে আমরা এই হিসেবে লিখতে পারি এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0 লিখতে পারি এক্স প্লাস এই হয় এই এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু 0। তাহলে সুতরাং আমরা এই এক্স ইকুয়ালস টু ওয়াই লিখতে পারি। এটার সমান যদি আমরা 3 নং সমীকরণ দিই, এই 3 নং সমীকরণ, আবার এই এক্স প্লাস 2 ইকুয়ালস টু আমরা 0 লিখতে পারি। তাহলে আমরা এই আবার যদি লিখি যে আবার
এই এক্স প্লাস টু ইকুয়াস টু 0, সুতরাং এই এক্স ইকুয়াস টু আমরা পাই এখানে এই -2 এটা পাই। আমরা যদি এখন এই 3 নং সমীকরণের এক্স এর মান যদি আমরা এই 1 নং সমীকরণে বসিয়ে আমরা ওয়াই এর মান বের করতে পারবো। আমরা যদি মান বসিয়ে পাই তাহলে এটা পাই আমরা, তাহলে এই ওয়াই স্কোয়ার আমরা এই এক্স এর জায়গায় আমরা কি করব, এই ওয়াই বসাবো, এক্স ইকুয়াল টু আমরা কত পেয়েছি ওয়াই, তাহলে আমরা এই 1 নং এ বসিয়ে পাই তাহলে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা 3, এই 3 ইন্টু এক্স এর জায়গা হবে ওয়াই, আমরা এক্স ইকুয়াল টু ওয়াই পেয়েছি, ওয়াই প্লাস 6y, এই ওয়াই 6y এর জায়গায় 6y থাকবে, বা এটা সমান আমরা পাই এই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমরা পাই 9y, বা এটা সমান আমরা যদি পক্ষান্তর করি তাহলে এই ওয়াই স্কোয়ার মাইনাস 9y ইকুয়াল টু 0, বা আমরা যদি ওয়াই কমন নেই এই ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, সুতরাং আমরা লিখতে পারি এই ওয়াই ইকুয়াল টু 0 লিখতে পারি। আবার আমরা যদি লিখি আবার এই ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, সুতরাং ওয়াই ইকুয়াল টু 9 এটা পাই। আবার আমরা যদি দেখি যে এই এক্স ওয়াই এর মান আমরা যদি 3 নং সমীকরণে বসাই তাহলে আমরা এই 3 নং সমীকরণে যদি আমরা ওয়াই এর মান বসিয়ে আমরা এই এক্স এর মান পাবো, তাহলে আমরা এই 3 নং সমীকরণে 3 নং এ আমরা এই ওয়াই এর মান বসিয়ে পাই, ওয়াই এর মান বসিয়ে পাই, তাহলে আমরা লিখতে পারি এই এক্স ইকুয়াল টু 0 যখন আমরা এই ওয়াই ইকুয়াল টু কত 0, তাহলে এই ওয়াই ইকুয়াল টু 0। আবার আমরা এই এক্স ইকুয়াল টু কত পাই এই 9, আমরা এই 9 যখন ওয়াই ইকুয়াল টু কত 9, যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই তাহলে এই মানগুলো আমরা পাই। এরপর আমরা যদি এই এক্স ইকুয়াল টু -2 যদি আমরা এই 1 নং সমীকরণে বসাই, এটা সমান যদি আমরা ধরি এরকম যে 4 নং সমীকরণ, এটা যদি হয় 4 নং সমীকরণ, তাহলে এই 4 নং এর মান আমরা 1 নং এ বসিয়ে পাই, এই মানগুলি বসাই, তাহলে এই 4 নং ও আমরা এই 4 নং ও এই 1 নং থেকে পাই আমরা এই যদি এই এক্স ইকুয়াল টু কত -2, আমরা যদি লিখি এরকম যে এক্স ইকুয়াল টু -2 বসালে পাই, তাহলে এই এক্স ইকুয়াল টু -2 বসালে পাই আমরা 1 নং এ, তাহলে এটা এখানে 3 দুগুণে 6 -6 প্লাস আমরা এই 6y পাই, এই 6y এটা সমান যদি আমরা পক্ষান্তর করি 6y ইকুয়াল টু পাই এখানে এই 10, সুতরাং এই y ইকুয়াল টু আসে এই 10/6 ইকুয়াল টু পাই, আমরা এই কাটাকাটি করলে বা ক্যান্সেল করলে আসে এখানে 5 আর এখানে আসে 3, তাহলে এখানে আসে এই y ইকুয়াল টু আসে এই 5/3। তাহলে সুতরাং আমরা নির্ণয় সমাধান পাই এই x এবং y এর মান, তাহলে এই x এবং y এর মান, x এর মান যখন 0, আমরা এখানে যদি দেখি যে এই x ইকুয়াল টু যদি হয় 0 তখন y এর মানও 0, তাহলে আমরা এখানে এই 0, আবার আমরা যখন y x ইকুয়াল টু 9 তখন এই y ইকুয়াল টু 9, তাহলে আমরা এই হিসেবে অর্ডারগুলি লিখতে পারি, জোরগুলি লিখতে পারি এই 9 and 9। এরপর আমরা x ইকুয়াল টু আমরা এখানে এই সমীকরণে আমরা যখন এই সমীকরণে আমরা কত বসাইছি, এই সমীকরণে এখানে আমরা এই x ইকুয়াল টু -2 বসাইছি, তাহলে এই হিসেবে আমরা এখানে লিখতে পারি, এই অর্ডারটা যদি লিখি এখানে আসে এই x এর মান হবে -2 আর y এর মান পাই এখানে এই 5/3 এটা, তাহলে এটা হচ্ছে কি এই সমীকরণের জোটের সমাধান, এই মানগুলি দ্বারা এই সমীকরণ জোটটি সিদ্ধ হয়, তাহলে এটা হচ্ছে কি নির্ণয় সমাধান। তাহলে এভাবে আমরা দ্বিঘাত সমীকরণের সমাধান